ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপার সাথে রান্নাঘর। বন্ধুরা, দুদিন ধরে রান্না একদমই দেখাতে পারছি না। তো রাত্রে আমি আলুর দম খাবো বললো, তো করতে হচ্ছে। তো এই আলুটাকে প্রেসারে সিটি মেরে নিয়েছি, কম সময় লাগবে বলে। তো এখানে একটা আমি নতুন দেখুন তেলের ডিপে করেছি। এটা কী বলুন তো, জিলিপির জন্য করার জন্য এটা নিয়ে এসেছিলো। তো এটা আমি তেলের ডিপে বানিয়ে নিয়েছি এখন। এখানে দই আছে, এখানে আছে তেজপাতা, শুকনো লঙ্কা, আদা, রসুন আর টমেটোর পেস্ট, কাঁচা লঙ্কা, পাঁচা পাকা লঙ্কা, আলু সেদ্ধ, জল আর একটা আচ্ছা মশলা। তো চলুন আমি আগে আলুটা ভেজে নেব। তো এটা আমি বানাবো কাশ্মীরি আলুর দম। দেখুন সর্ষের তেল দিয়ে দিলাম, কি সুন্দর তেলে দিবে জায়গাটা হয়েছে দেখুন। এভাবে আটকে দিচ্ছি। এবার এই তেলটায় আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো ভালো করে তেলে ভেজে নেব, বেশিক্ষণ লাগবে না ভাজা হতে, একটু জোর বাড়িয়ে দিচ্ছি। ওইদিকে আলুটা ভাজা হতে হতে এখন আমি এই যে দইটা, এর মধ্যে আমি এই পুরো জলটা ঢেলে দেবো। 1 ঘটি জল আছে এটা। এখন এটাকে ভালো করে আমি গুলিয়ে নেব। তো এখানে দিয়ে দেবো একদম যা নুন লাগবে পরিমাণ মতো। দিয়ে দেবো লঙ্কা, যতটা খাবে ততটাই দেবেন। দিয়ে দেবো হলুদের গুঁড়ো, চিনি দিয়ে দিয়েছে। দিয়ে দেবো 1 চামচের মতো জিরের গুঁড়ো। এটাকে ভালো করে গুলিয়ে নিই। মশলাটা তৈরি হয়ে গেল কাশ্মীরি আলুর দমের জন্য। এটা সিম্পল করছি, অন্য আরেকদিন ভালো করে দেখাবো। এখন আলুটা ভালো হচ্ছে। একটু ভালোভাবে ভাজা হবে। আলুগুলো ভাজার জন্য কিছু হলুদ দিয়ে দিচ্ছি, হালকা করে নিয়ে দিচ্ছি। এই আলুগুলো একটু করে মাঝামাঝি একটু করে কেটে কেটে দেবেন, তাহলে মশলাটা ভালো ঢুকবে। চামচ করে দিলে দেখায়। দেখো আমার আলুটা হয়ে গেছে, টমেটো নামিয়ে নিচ্ছি। অনেকদিন পর আলুটা করছি। বেগুন ভাজা দিয়ে রুটি খায়। তো আজকে বললো আমি আলুর দম খাবো, তাই অল্প করে আলু নিয়ে করছি। আমার তো শরীরটা কদিন ধরেই ভালো যাচ্ছে না, ডাক্তারের ওষুধ খেয়ে যাচ্ছে। দেখুন এবার আমি আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তো তেজপাতা শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি রসুনের পেস্টটা,
ফুটে যাবে। এরপর আমি আদার পেস্টটা দিয়ে দিলাম। এটা ভাজা ভাজা গেছে, যেই দইয়ের সঙ্গে যে মশলাটা ঘোলা ছিল সেটা আমি দিয়ে দিলাম। ফুটে গেলে তেলটা ছেড়ে গেলে আমি নামিয়ে নিই।